সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44। এই যে চিরা দুই, এইবার সব কিছু ঠিক হয়ে যাবে। নে হাকু, বিসমিল্লাহ, আল্লাহু শাফি আল্লাহু মাফি, বিসমিল্লাহ। খাবো না মা, খেতে ইচ্ছা করতেছে না। আরে না খেলে তো শরীর একদম দুর্বল হয়ে যাবে, তখন আর সিলেট সফর না করে হসপিটাল সফর করতে হবে। হ্যাঁ, তুমি আমাকে সিলেটের কথা বলবা না তো। কেন, সিলেটে যাবার শখ মিটে গেছে? তুই না যাবি? যা এখন। মা, আমার আর সিলেট যাওয়া হলো না। মা, আমার খুব শখ ছিল আমি ফ্রেন্ডদের সাথে যাব, ঘুরবো, দেখবো। তোমরা যখন আমাকে ফার্স্টে মানা করতেছিল না, আমি খুব কষ্ট পাইছিলাম। পরে যখন তোমরা পারমিশন দিলা, তখন মনে হলো আমার বাবা মা পৃথিবীর বেস্ট বাবা মা। দেখো এখন কি হলো, তোমরা আমাকে অনেক ভালোবাসা দেখেই তো পারমিশন দিছিলা, তাই না? কি আশ্চর্য, তুই কান্নাকাটি শুরু করলি কেন? 100 বার যাওয়া হবে, কে বলেছে যাওয়া হবে না? আলবাত যাওয়া হবে। নে তো, তুই খা। আমি জানি হবে না। আহা, কাঁদছিস কেন তুই? অবশ্যই হবে। মেয়েটা কালকে সুন্দর করে সাজুগুজু করে সিলেটে যাবে, অবশ্যই যাবে। আমি জানি হবে না, আমি কারণটাও জানি। কারণ কি জানো? একটাই কারণ, আমি তোমার অবাধ্য না। এই কান্নাকাটি করবি না তো, কান্নাকাটি করলে কিন্তু আমার কান্না চলে আসবে। কান্নাকাটি করবি না প্লিজ। নে খা। মা, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, নাহলে আমি সুস্থ হবো না। মা, আমার লক্ষ্মী মেয়েটা কাঁদে না, আমার লক্ষ্মী মেয়ে কাঁদে না। আমার আম্মু সিলেট যা, সব ঠিক হচ্ছে। কি করো ফয়সাল ভাই? কচ্ছপ পালি। তুমি এগুলোর উপর সময় নষ্ট না করে একটু বই খুলে পড়তে পারো না? একটু হলেও তো আগে যাবা। ওরে আমার জ্ঞানী লোক রে, হ্যাঁ, সে আমার আসছে জ্ঞান দিতে। বই পড়লে পারো, নিজে কি করো? হ্যাঁ, ঘুম থেকে উঠে বসে বই নিয়ে বসতে পারো না? তা তো না, ঘুম থেকে ওঠার পরে তো খালি তালে থাকো, কখন জিজ্ঞেস করবা ভাইয়া আমার পকেটটা ফাঁকা, তোমার কাছে কিছু টাকা আছে? হাত পাতার জন্য ওয়েট করতে থাকো। হ্যালো, আমি না তোমার কাছে হাত পাততে আসি নাই। শোন, আমার জানা আছে, হ্যাঁ, কিছুক্ষণ পরেই তো এইভাবে পকেটটা বাইর করবি, বাইর করে পাইতে দিবি যে ভাই আমার 20টা টাকা দাও। আমি তোমার কাছে না 20 পয়সাও চাবো না, কারণ আমার কাছে অলরেডি 20 টাকা আছে। ও, ভালোই শিখছো তাইলে। মানুষের পকেট কাটতে কাটতে এখন ভাইয়ের পকেট কাটাও শুরু করছো। কারণ পকেট তো আমি কাটি নাই। ঘটনাটা আগে শুনো না তুমি। মিলন ভাইয়ের কাছে গেছিলাম, বলছি যে আমাদের এই বাথরুমের বাল্বটা নষ্ট হয়ে গেছে। আসলে তো বাল্ব নষ্ট হয়নি, আমি খালি বলছি যে বাল্ব নষ্ট এখন আমার দরজা খুলে বাথরুম ইউজ করতে হয়। আর রহমান ভাইয়ের সাথে প্রত্যেকবার ওই বুকে চিলে এরকম করে আমার একদম অসহ্য লাগে। তা আমার এখন বলছি বাল্বের জন্য টাকা দিতে, উনি বাল্বের জন্য 100 টাকা দিয়ে দিচ্ছে। বাল্ব কি আসলেই কিনছিলি? টাকা দিছিল? তাহলে বাকি টাকা তোর কাছে নাকি? টাকা মাসে রয়ে গেছে, আমি তো বাল্ব কিনি নি, বাল্ব তো পুরানটাই। বাল্ব না কিনলে, পুরান বাল্ব রাখলে টাকা তোর কাছে, তো বাকি টাকা যদি চায় তখন বলবো টাকা নাই, নতুন বাল্ব কিনছি।
মিলন ভাই যদি এসে চেক করতো? চেক করলে আমি বলতাম যে মিলন ভাই বাল্বটা একটু ঢিলা হয়ে গেছিল, এখন আমার প্যাচার মারার পর ঠিক হয়ে গেছে। ভালোই শিখছো তুমি, হ্যাঁ আমার ভাই। তুই আসলে পাকা চোরে পরিণত হয়েছিস। তুই এক কাজ কর, তুই পড়ালেখা ছেড়ে দিয়া একটা চোর বানানোর স্কুল খুলে বস। আইডিয়াটা কিন্তু খারাপ না, তুমি ধরে প্রিন্সিপাল হইতে পারবা, তুমি চেহারা প্রিন্সিপালের মতোই। তাই না? চা, গরম গরম চা। আর আমাদের ওই নতুন খারুস স্যারটা ফাইলটা রেডি রাখতে বলছে আর কি। ওনাকে গিয়ে বলেন আগামীকালের আগে ফাইল রেডি হবে না। হ্যাঁ আচ্ছা, অফিসে আপনারা আমাকে কি বলেন বলেন তো? না না স্যার, উনি তো নতুন আর অনেক কর্পস, তাই উনার নাম রাখছি খারুস। আপনি তো আমাদের ভাই, আপনি তো আর সান না, এই জন্য আপনার কোনো নাম রাখি নাই। ও না, মানে আমাকে বলছেন ঠিক আছে, আর আর কাউকে বলতে চান না? হ্যাঁ, নাহলে দেখা যাবে কেউ ওনার চোখের মনি হইতে গিয়ে আপনাকে চোখের কাটা বানিয়ে ফেলছে। আমি অবশ্য কিছু করবো না, আমাকে বিশ্বাস করতে পারেন, আমি তো আপনার ভাই। সেইটা আর বলতে হবে না স্যার, আমি সবই বুঝি, আর এইটাও বুঝি আজকে আপনার মনটা ভালো নাই। না মানে আসলেই আজকে আমার মন ভালো নেই, কিন্তু আপনি জানেন কেমনে? আমি তো আপনার ভাই, তাই। না না, এটার কারণ হইতে পারে না। আসল কারণ কি বলেন তো? স্যার রাগ করবেন না তো? এই যে বললেন আপনি আমার ভাই, আর এখন বললেন রাগ করবেন না তো, মানে ঘটনা উল্টো হয়ে গেল না? মানে আইজ আমাকে টুনি ম্যাডাম আসে নাই দেখা আপনার মনটা খারাপ, সত্যি বলছিলাম স্যার। টুনি ম্যাডামটা কি? আরে আরে আমাদের ওই তোহা ম্যাডাম, উনি তো টুনি ম্যাডাম। ও হ্যাঁ, আসলে মানে আজকে অফিসে তোহা ম্যাডাম আসে নাই, মনটা আসলেই খারাপ। কিন্তু মানে আপনি কেমনে বুঝলেন? আজ আপনি এই চেয়ার থেকে সারাদিনও উঠলেন না, কাজে কর্মেও আপনার তেমন কোনো মনোযোগ নাই। তার চাইতে বড় কথা, আজ আপনি আমারে ডাকার বাহানা কইরা আপনি টুনি ম্যাডামের ডেকের কাছেও যান নাই, তাই তো বুঝলাম আপনার মনটা খারাপ। আরে আপনি তো সবই সত্যি বলতেছেন। স্যার আরও একটা সত্য কথা আছে, বলবো? হ্যাঁ বলেন বলেন। আপনি আমাকে ওই তোয়া ম্যাডাম রে খুবই পছন্দ করেন, কিন্তু মনের ভয়ে বলতে পারতেছেন না। কিন্তু একটা কথা কি স্যার জানেন, এই জীবন বাঁচাতে হইলে অনেক সময় ডরে ভয়ে অনেক কিছু ছাড় দিতে হয়, কিন্তু ওই ভালোবাসার ক্ষেত্রে মনের কথা না বললে ছাড় দিলে ভালো একদিকে থাকবে, বাসা একদিকে চলে যাইব, আর আপনার কাছে পয়টা থাকবো কিছু কষ্ট আর স্মৃতি। তাই বলছিলাম কি স্যার, আপনি যদি আপনার মনের কথাগুলি এই তোহা ম্যাডাম রে বইলা দিতে পারতেন। না মানে আপনি যা বলতেছেন সবই সত্যি, কিন্তু 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 আবার কেন? তাইলে কি আরো কিছু কথা আছে নাকি স্যার? স্যার এখন তো অফিস টাইম, এত কথা বলা ঠিক হবে না। তার চাইতে ভালো আমরা লাঞ্চ টাইমে বইসা এইসব ব্যাপারে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমার মনটা হালকা করে দেওয়ার জন্য। আচ্ছা ওই আপনি আমাকে টোনা ডাকেন না? জি স্যার, টোনা যোগ টুনি। স্যার কি রাগ করলেন স্যার? না 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 না, না পছন্দ হয়েছে টোনা টুনি। মাহিন, মাহিন, মাহিন কই গেলি? মাহিন, মাহিন, আমারে পিস্তল দিয়ে গুলি করো।
পিস্তল কোথায় পেয়েছিস? রাস্তায়। রাস্তায় পিস্তল পাইছো? আমারও তুমি পিচ্ছি পাইছো? যা বলবো আমি তাই শুনবো? রাস্তায় পিস্তল পাওয়া যায়? টিফিনের টাকা বাঁচাই কিনছিস? আমি আগেই বলেছিলাম যে এতটুকু পিচ্ছি বাচ্চারা টিফিনের টাকা এত দেওয়া দরকার নাই। তাহলে কে দিছে? মহা দিছে? না। পাইছিস কই? সত্য করে বল, বল কই পাইছস? রহমান ভাই দিছে। কে? রহমান ভাই। চিন্তা করতে পারো, যা ধারণা করছিলাম তাই ঠিক হইল। আমার বাচ্চা, হ্যাঁ আমার বাচ্চা এরকম করতে পারে? আমি আগেই বলছিলাম যে সেই ব্যাচেলরের বাড়ি ভাড়া দেওয়া উচিত না। আমার কথা কে শুনে? একটা পিচ্চি বাচ্চা স্কুলে পড়ে, তার হাতে পিস্তল তুলে দিছে। দুদিন পরে মেয়েগুলো হাতে দিবে, পুরো ফ্যামিলিটাকে সন্ত্রাসী বানাবে। মাহিনকে শুরু করছে, এখন দিছে মাহিন, তারপরে মহা, তারপর জোহা, তারপর তোহা। আমার ছেলে, ইস, সরি সরি সরি, শোন শোন, তোর কোনো দোষ নেই, আমি বুঝতে পারিনি, তাই তো বলি আমার ছেলে এরকম করার কথা না। আচ্ছা শোনো, এরপর যদি ওই বেয়াদব রহমান তোমাকে কিছু দেয়, তুমি নিবা? জি। নিবি? না। নিবি? না। নিবি? না। যা গুড, যা। আমার ধারণা তো ঠিক হলো, আমার কথা তো কেউ শুনবে না। শোনার কেউ আছে এই বাড়িতে? আমার কোনো দাম আছে? বড় ভাই কোথায়? বড় ভাই, বড় ভাই। আরে শালা ফোনটা তো আচ্ছা আমি ধরতেছি, তুই একটু দেখ তোমার। হ্যাঁ হ্যালো, তোমার খবর কি? আমি ওই যে একটু অ্যাসাইনমেন্ট করতেছি তো, তাই এই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আমি আসতেছি। দোস্ত একটু পেইনে আছি রে। কি পেইন? এই যে এতগুলা কালেকশন, মেয়ের কালেকশন, এটা নিয়ে আসলে ভাবতেছি একটা জিনিস করবো। কি কয়েকটা তোকে দিয়ে দিবি। আমাকে দিয়ে দিবি মানে? আমার সাথে কেন মেয়েরা আসবে? আমি আরে আসবে, কারণ তুই ফটোগ্রাফার হবি তাই। মজা করতেছিস না? জীবনে কখনো মোবাইলের ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করি না, আবার ফটোগ্রাফার বাবা। আর এটা কি, আর এমন কি ক্যামেরা? হ্যাঁ এটা কি, তুই তো পাইলট গিরে শিখা লাগবে না তো। আমি তোকে 2 দিনে শিখাই দিব, 3 নাম্বার দিন নিজের নামের পাশে ফটোগ্রাফার লাগাই নিস, তাহলেই হয়ে যাবে। মজা নিবি না? 3 মাস ধরে বলতেছি ফেসবুকে একটা প্রোফাইল পিকচার তুলে দে, ওইটাই দিস না, আবার ফটোগ্রাফার। আচ্ছা বল কি করতে হবে বল। এই তো তুই তো আমার অ্যাসাইনমেন্টটা করে দে, আমি তোকে আইসে একটু পরে চলে আসছি, আইসে আমি তোকে 5টা প্রোফাইল পিকচার তুলে দিব। ওকে, তোকে এসে 5টা তুলে দেবো, 5টা। স্যার আপনার পাশে বসলাম, মাইন্ড করলেন না তো? আরে আপনি আমার কাঁধে বসলেন নাকি মাইন্ড করব? যাক স্যার, এবার কাজের কথায় আসি। বলেন স্যার, আপনার জন্য আমি কি করতে পারি? না মানে আবু ভাই, না মানে আবু ভাই, আপনি বোধহয় ঠিক বলছেন। আমি তোহারে পছন্দ করি, তবে ভয় পাই না। কিন্তু ঘটনা কি জানেন, মানে যখনই তার আমার মনের কথা বলতে যায় না, তখনই আটকাই। আটকান কেন সেটা আমি জানি। কেন কেন? বলার পর সে যদি সইরা যায় সেই জন্য না। ও মাই গড, আপনি তো জিনিয়াস ভাই। কেমনে? স্যার
প্রেম করতে হলে জিনিয়াস হওয়া লাগে না, শুধু মনটা থাকলেই হয়। মানে আপনি যদি কিছু মনে না করেন, মানে আপনি আমাকে হেল্প করতে পারেন? হেল্প করতে পারবো মানে জীবন বাদে সব দিয়া লাইতে পারবো। বলেন স্যার কি করতে হবে? না মানে আমি তো জীবনে কোনোদিন প্রেম করি নাই, মানে প্রেম কেমনে করতে হয়, কখন করতে হয়, কোন দিকে করতে হয়, এগুলো তো আমি বুঝি না। মানে আপনি তো অনেক প্রেম করছেন, যদি মানে আমাকে একটু শিখাইতেন মানে কি করতে হয়, কেমনে করতে হয়। আরে স্যার, এটা কোনো কাজ হইল নাকি? আপনি শুধু রেল লাইনের মতন সোজা হয়ে চলবেন, স্লিপারের উপরে ঠিক মতো দাঁড়ায় থাকবেন। প্রেমে একটা কেন 10টাও আপনি করতে পারবেন, বাট স্লিপার থেকে হালকা সইরা গেলেই কিন্তু স্যার সব শেষ, সরলেই সব শেষ। আরে না 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 না, আপনি বুঝেনি নাই। মানে ব্যাপারটা হলো আমি তো 10টা প্রেম করতে পারবো না, ওই যে একটা বললাম না, ওই একটাই 10টা করলে আমার একটু ওভারলোড হয়ে যায়। হ্যাঁ, ওই একটা কেমনে করবো এটা বলেন আপনি। এটা কোনো ব্যাপার না স্যার। শোনেন স্যার, আপনার কাজ হবে আমি আপনাকে যা যা বলবো আপনি ঠিক সেইভাবেই কাজ করবেন। আমি আপনারে পুতুলের মতো কইরা নাচামু, আর আপনিও পুতুলের মতন কইরাই নাচবেন। আরে বলেন কি, প্রেম করতে হলে নাচ করতে হয় নাকি? আরে না স্যার না, এটা তো কথার কথা। ও এখন আপনার কাজ হইল গিয়া স্যার, ওই টুলি ম্যাডাম মানে ওই তোহা ম্যাডাম, উনার যত ভালো লাগা আর মন্দ লাগা আছে সব খুঁজা বাই করবেন, তারপর সেই মোতাবেক কাজ করতে হইব আপনাকে। এটা কোনো কাজ হলো ভাই? এখনই ফোন দিয়ে জানতেছি, দাঁড়ান। আরে স্যার, এই কথা তো এখনো শেষ হয় নাই। আপনি যদি এখন তারে ফোন করেন, ফোন করে জিজ্ঞেস করেন, তাহলে তো উনি ওনার বাবা মায়ের পছন্দেই বিয়ে করে প্রেম করব। বাট আপনি যদি এখন তার সব ভালো লাগার মন্দ লাগাগুলি খুঁজা বাই করতে পারেন, আর সেই মোতাবেক যদি কাজে লাগাইতে পারেন, তাইলেই দেখবেন ওই তোহা ম্যাডাম আপনি প্রপোজ করার আগেই সে আপনাকে প্রপোজ করে বসছে। ওমা বলেন কি? হ্যাঁ স্যার, আরে এইটাই তো বাস্তব। আচ্ছা তাইলে এখন আপনার কাজ কি? ভালো লাগা আর মন্দ লাগা বের করা। তাইলে স্যার এবারে খাওয়া দাওয়া সাইরা চলেন আমরা কাজে নেমে যাই। হ্যাঁ, মানে ভালো লাগা আর মন্দ লাগা বের করা। স্যার কিছু নেন? না না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি খাই নাই। আচ্ছা খান, লাগবে কিছু আর? না না ঠিক আছে, একটু বাদ দিই স্যার। না না স্যার আসেন, তাড়াতাড়ি আমরা কাজে নেমে যাই। আমি খেয়ে আসি। ভালো লাগার মন্দ লাগা, ভালো লাগার মন্দ লাগা কেমন? চাচু চাচু, আমার পড়া মন বসছে না, ঘোড়া চড়াও। মানে কি? হ্যাঁ চড়া চড়া না। ঘুম থেকে উঠে পড়ার মন বসছে না, ঘোড়া চড়াও, এটা কি ধরনের কথা? চড়াও না চড়াও। যাও বলতে বসো। আরে আই ডিস্টার্ব করবি না, যা সর। যাও তো করে, যা 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 বসে যা। যা আমি পড়তেছিলাম আর চাচুকে বলছিলাম একটু ঘোড়া চড়বো, আমার পড়া মন বসছিল না, তাই আমি একটু ঘোড়া চড়তাম, তাই মনোযোগ হতাম। তাই চাচু আমাকে থাপ্পড় দিয়ে বকা দিতে। চাচু ঘোড়া চড়ায় নাই না? চাচু ঘোড়া চড়ায় নাই, চাচুকে ট্রিটমেন্ট দিচ্ছি, তুই আয়। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। চাচু তুমি এগুলো কি বলতেছো? তোমার কাছে ও এত বাচ্চা একটা ছোট্ট একটা ছেলে, তুমি ওর
সেটাই তো ভাই দেখছি, মানুষের ভিতরে বিবেক বলে কিছু নেই। মানুষ কিরকম হয়ে গেছে দেখছো। আমি একটা সমাজ সেবা করছি, সমাজের উপকার করছি, বিনিময়ে দুটো পয়সা কামাবো, সেটার জন্য মানুষ আমার সঙ্গে এরকম করতে পারে ভাই? তুই এমনি যদি চিৎকার করবে, তোমার ভাইয়ের নাম ধরে চিৎকার করতে পারো, অ্যাটলিস্ট ভাইয়া ভাইয়া চিৎকার করবে। ও সরি ভাবি, ভাবি প্লিজ, খুবই ক্ষুধা পেয়েছে, নাস্তা হলে নাস্তা দাও। বললাম যে আপনি এই আর কি বলতেছেন না আমার সাথে এই আর কি মারতেছেন? বললাম এই আর কি, আর আপনি এই আর কি বলেন কই?